আমি ইংরেজিতে দক্ষ, তুমি ইংরেজিতে দক্ষ, মেয়েটি রান্না করতে অদক্ষ। আজকে আমরা এই কথাগুলো ইংরেজিতে বলা শিখব। কি বলো তো? ইংরেজিতে বলা শিখব। কেউ কোনো কিছুতে দক্ষ অথবা কেউ কোনো কিছুতে অদক্ষ। ঠিক আছে, তাহলে কেউ কোনো কিছুতে দক্ষ এইটা বোঝাতে আমরা ব্যবহার করব কি বলো তো? গুড অ্যাট মানে কি? দক্ষ। দক্ষ। ঠিক আছে, তাহলে আমি ইংরেজিতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। গুড অ্যাট ইংলিশ। ENGLISH। তাহলে আমি ইংরেজিতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। তুমি ইংরেজিতে দক্ষ, ইউ আর গুড অ্যাট ইংলিশ। এখানে যখন আমরা ইউ দিচ্ছি, ইউ এর সাথে কি অ্যাম যায়? কি যাবে? আর যাবে। তাহলে আমরা লিখব আর, ইউ আর গুড অ্যাট ইংলিশ। এগুলো বি ভার্ব। কি বলো তো? বি ভার্ব। তো বি ভার্ব কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন বি ভার্ব বসবে এটা তো তোমরা আগেই শিখেছো, রাইট? ইয়েস। তাহলে তার সমস্যা হওয়ার কথা না, নতুন করে বোঝাতে হবে না। দেখো, সে ইংরেজিতে দক্ষ, হি ইজ হবে, রাইট? গুড অ্যাট ইংলিশ। সে ইংরেজিতে দক্ষ, হি ইজ গুড অ্যাট ইংলিশ। বুঝতে পেরেছো? এবার দেখো, ইংলিশটা কিন্তু ভার্ব না। কি বলো তো? ভার্ব না। আমরা এখানে কোনো বিষয় বা বস্তু, এখানে আমরা বাংলা বলতে পারি বা অন্য যে কোনো কিছু তুমি এখানে বসিয়ে বাক্যটাকে পরিবর্তন করতে পারবা। কি বলো তো? ঠিক আছে, এবার দেখো আমরা যদি এখানে একটা ভার্ব দিই, কি বলো তো? কুক। কুকের সাথে আমাদের আবার আইএনজি যুক্ত করতে হবে। কি বলো তো? কেন আইএনজি যুক্ত করতে হবে? কারণ এটা ভার্ব। কেন এটা ভার্ব? বলো তো কেন এটা ভার্ব? কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে। আরাফ বাবা, তুমি বুঝতে পারছো? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কে বুঝতে পারছো না বলো তো? সবাই বুঝতে পারছো না? তাহলে দেখো, কুকটা একটা ভার্ব, এখানে আমরা আরো ভার্ব বলতে পারি। দু একটা কি ভার্ব তোমরা বলতে পারবা? হ্যাঁ, আরো। ড্রয়িং মানে কি? আঁকা। তাহলে সে আঁকতে অদক্ষ, তাহলে আমরা কি বলতে পারি? ড্রয়িং বলতে পারি। সে গল্প বলায় অদক্ষ, সরি দক্ষ। অদক্ষ বলতে আমরা আবার ব্যবহার করব BAD, ব্যাড অ্যাট। অদক্ষ বলতে আমরা ব্যবহার করব ব্যাড অ্যাট, আর দক্ষ বলতে গুড অ্যাট। কি বলো তো আমার সাথে সাথে? গুড অ্যাট। এইবার দেখো, গুড অ্যাট এর জায়গায় শুধু আমরা লিখব BAD, ব্যাড অ্যাট। সে ইংরেজিতে অদক্ষ, হি ইজ ব্যাড অ্যাট ENGLI, ইংলিশ। সে গল্প বলায় অদক্ষ, হি ইজ ব্যাড অ্যাট টেলিং STO। ঠিক আছে, দেখো এখানে ইংলিশের সাথে কিন্তু আবার আইএনজি যুক্ত করো না, তোমরা শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। কিসের সাথে বলো তো? ঠিক আছে, নাকি ইংলিশের সাথে করবা? কেউ কি ইংলিশের সাথে করবা? এখানে যদি কোনো বিষয়, ইংলিশটা একটা কি বিষয় বা একটা বিষয়, বিষয় বা বস্তু হলে আমরা সেখানে আইএনজি যুক্ত করব না, শুধুমাত্র দাঁড়াও, লেট মি ফিনিশ। শুধুমাত্র আমরা যুক্ত করব ভার্বের সাথে আইএনজি। কিসের সাথে বলো তো? ঠিক আছে, এইবার আমার সাথে সাথে একবার বলো তো, আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা। হ্যাঁ, মেয়েটি রান্না করতে দক্ষ। ঠিক আছে, এইবার দুইজন সামনে আসো, দেখি তোমরা কতটুকু পড়া বুঝতে পেরেছো। দুইজন আসো, দুইজন আসো, এখানে সুন্দর করে দাঁড়াও, এদিকে ওইদিকে দাঁড়াও। ঠিক আছে, আমি রান্না করতে দক্ষ। I am good at cooking. I am good at Cooking. ঠিক আছে, এদিকে আসো। মেয়েটি রান্না করতে অদক্ষ। The girl is bad at cooking. The girl is Bad at cooking. ঠিক আছে, মেয়েটি রান্না করতে দক্ষ। The girl is good at cooking. ধরো কেউ রান্না ভালো পারছে না বা পারে না, তাহলে আমরা কি বলবো? অদক্ষ। তো আমার সাথেও কিন্তু এরকম হয়েছে, যেমন আমাদের মেসে একজন রান্না করেছে, রান্নায় খিচুড়ি রান্নাতে লবণ দেয়নি। কি বলতো? লবণ দেয়নি। এবং খিচুড়িটা পুড়ে গিয়েছে। কি বলতো? পুড়ে গিয়েছে। তাহলে কি সে খিচুড়ি রান্না করতে দক্ষ না অদক্ষ? অদক্ষ। অদক্ষ। তাহলে এখানে আমরা গুড অ্যাট ব্যবহার করবো না ব্যাড অ্যাট? Bad at. কি বলতো সবাই? Bad at. ব্যাড অ্যাট। বুঝতে পেরেছো? লোকটি গাড়ি চালাতে অদক্ষ, এটা বলো তো? The man is bad at driving car. The man is Bad at driving car. driving Car.
কার, ঠিক আছে। ড্রাইভটা একটা ভার্ব, কি বলো আমার সাথে সাথে? Verb. তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব কি? আইএনজি যুক্ত করব। তাহলে আমার তো মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। এমন কেউ আছো যে বুঝতে পারোনি? হাত তোলো। বুঝতে পেরেছে কে কে? দাঁড়াও তো। তো সবাই তো বুঝতে পারছে। নাহিয়ান তুমি বুঝতে পারছো বাবা? আচ্ছা, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো না? এইবার আচ্ছা তাহলে বসো। এইবার তোমাদের যে কাজটা হবে, এইখানে গুড অ্যাড ব্যাড অ্যাড দিয়ে চারটা 8টা বাক্য তৈরি করবা। কয়টা? 8টা। পারবা? আচ্ছা আমি পারি বা ঠিক আছে আমি পারবো। পারবোর ক্ষেত্রে কি শিখেছি? এবল টু। আই উইল বি এবল টু ডু ইট। আমি এটি করতে পারবো। আই উইল বি এবল টু Do it. এইবলের ব্যবহার তো শিখাইছি, নাহলে পরের ক্লাসে আমরা শিখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবলের ব্যবহার এখনো হয়নি না? No, sir. আচ্ছা নেক্সট আমরা এবল নিয়েও শিখবো। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি, কি বলো তো? ধারাবাহিকভাবে ক্লাস করছি আমরা। তো ধারাবাহিকভাবে ক্লাস করতে করতে তোমাদের সব বিষয় বা বস্তু নিয়ে ক্লাস চলে আসবে, ঠিক আছে? এবার